نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ আমরা এখানে যে আসছি এই জায়গাটা ইসলামের বিজয়ের সর্বপ্রথম সূচনা যাকে বলি আমরা এই হুদাইবিয়া সন্ধির কারণে ইসলামের বড় বিজয় হয়েছে। ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে দেখলেন যে আগামী বছর উমরা করতেছি সাহাবায়ে কেরামকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন অবশ্যই বাস্তব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে 1400 সাহাবায়ে কেরাম নিয়ে উমরার উদ্দেশ্যে ইহরাম পরে রওনা করলেন এই হুদাইবিয়া নামক স্থানে। এইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে অবস্থান করলেন। অবস্থান করে একজন সাহাবাকে পাঠাইলেন, তিনি হইল হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের তৃতীয় নম্বর খলিফা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশদের নিকটে পাঠিয়ে দিলেন যে এদের সাথে কথা বলার জন্য, যে মুসলমানরা শান্তিপূর্ণভাবে উমরা পালন করবে এই খবরটা মক্কায় পৌঁছানোর জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় এই খবর পৌঁছাইতে গেলেন। ফিরে আসতে দেরি হওয়ার কারণে একটা গুজব ছড়াইল যে হযরত উসমানকে কি করছে, শহীদ করে দিয়েছে কাফের। যখন এই খবরটা ছড়ায় আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে একটা গাছ ছিল, গাছের নিচে সাহাবায়ে কেরামকে বায়াত গ্রহণ করালেন যুদ্ধের জন্য। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পিছনে ডাইনে বামে সর্বক্ষণ যুদ্ধের জন্য প্রস্তুত। আসলে মূলত হযরত উসমানকে কি করে নাই, শহীদ করে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের নিকটে এই কথাগুলো বললেন, কাফেররা বলল না, এবছর উমরা করা যাবে না, কয়েকটা চুক্তিনামার মাধ্যমে আমরা আসবো, আগামীতে উমরা করব। এই জন্য কাফেররা দুইজনকে পাঠিয়ে দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন নিয়ে আসলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন চলে আসেন, তখন খবর হলো যে উসমান কি হয় নাই, শহীদ হয় নাই। ওখানে চুক্তি করলো, হুদাইবিয়ার সন্ধি বলা হয় কি, সন্ধি মানে চুক্তি। চুক্তি হলো 10টা জিনিসের উপরে। 1 নম্বর, এবছর উমরা করতে পারবে না, উমরা করতে পারবে না, আগামী বছর শান্তিপূর্ণভাবে উমরা করবে। শর্ত হইল 3 দিন মক্কায় অবস্থান করতে পারবে, কোনো যুদ্ধের সামান নিয়ে আসতে পারবে না, অস্ত্র নিয়ে আসতে পারবে না। যদি কেউ আত্মরক্ষার জন্য অস্ত্র নিয়ে আসে, সেটা খাপের মধ্যে ভরে নিয়ে আসবে, খোলা আনতে পারবে না। এরকম আরেকটা শর্ত হইল যে কোনো কুরাইশ যদি মদিনায় মুসলমানদের সাথে যায়, তাকে ফিরে দিতে হবে, কিন্তু মুসলমানের মধ্যে থেকে যে কেউ যদি এই মক্কায় এসে অবস্থান করে, মুসলমানরা ফিরে নিতে পারবে না। এরকম কয়েকটা শর্ত। এই শর্তগুলোকে মেনে ওই সময়ের আগে ছিল কোনো কাফের কোনো মুসলমানের কাছে কি করতে পারবে না, যাইতে পারবে না, কথা বলা নিষেধ, একেবারে বন্দী। ওই হুদাইবিয়ার সন্ধির পর থেকে আর একটা প্রত্যেকেই প্রত্যেকের সাথে যাবে। কাফের ছিল, মানে মানুষ ছিল ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত, কাফেরদের ভয়ে পারে না, যাইতে পারতেছে না, যাইতে পারে না, ভয়ে মেরে ফেলবে। ওই সময় থেকে এইটা বাস্তবায়ন হলো, একজন আরেকজনের সাথে কথা বলতে পারবে, ওঠা বসা করতে পারবে, বাজারঘাট করতে পারবে, চলাফেরা করতে পারবে। এই একজন মানুষ নবীর কাছে যাওয়ার সুযোগ পাওয়াই মানে কি, বিখ্যাত হুদাইবিয়া সন্ধির জায়গা। এই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া সন্ধি করেছে। আগে এখানে একটা গাছ ছিল, যে গাছটা পরে কাটা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গাছটা কেটে ফেলেছেন।